হিজবুল্লাহ জমিয়তুল মুসলিমিনের প্রতিনিধি সভা এবং আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সম্মানিত ভাই হযরত মাওলানা খলিলুর রহমান নেসারাবাদী, মঞ্চে বসা বাংলাদেশের রাজপথের সংগ্রামী বীর, চরমনায়ের সম্মানিত পীর হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম, মঞ্চে বসা খেলাফত মজলিসের সম্মানিত আমির, প্রাজ্ঞ আলেম, অসংখ্য আলেমের উস্তাদ হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ, অন্যান্য জাতীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলার অফুরন্ত শুকরিয়া আদায় করছি। রাব্বুল ইজ্জত আমাকে আপনাদের সামনে এমন একটি বরকতময় মঞ্চে আজ হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ তাআলা আজকের এই তামাম আয়োজনকে নিজ মেহেরবানিতে তিনি যেন কবুল করেন। এই আয়োজন আমাদের সকলের জন্য আখিরাতের নাজাতের পাশাপাশি দুনিয়ার ইজ্জত এবং নাজাতের যেন কারণ হয়। সম্মানিত সুধী মণ্ডলী, ইতিপূর্বে যারা বক্তব্য রেখেছেন তারা সকলেই মূল কথাগুলা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমার কিছু কথা হয়তো আবার পুনরায় বলা হয়ে যেতে পারে, আশা করি আপনারা অধৈর্য হবেন না। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, এটি একটি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। আলহামদুলিল্লাহ। এই দেশের পাড়ায় মহল্লায় গলিতে অলিতে সব জায়গায় অগণিত ওলি আবদালের লাশ শুয়ে আছে। আবার জীবন্ত অনেক ওলি আল্লাহ তাআলা এখনো আমাদের মধ্যে রেখে দিয়েছেন। অসংখ্য মসজিদ, মাদ্রাসা, খানকার প্রিয় এই দেশ। এই দেশে মানুষের ঘুম ভাঙে ফজরের আযান শুনে, আবার এশার সালাত আদায় করে মানুষ ঘুমোতে যায়। এমন একটা দেশে জুমাবার যখন আসে, মসজিদ গুলাতে মুসল্লি ধারণের কোনো জায়গা থাকে না, উপচে পড়ে। রাস্তাঘাটে, মসজিদের ছাদে, অনেক সময় ঘর দুয়ারের ছাদেও মানুষ দাঁড়িয়ে যায় না। সেই দেশটিতে অত্যন্ত আফসোসের বিষয়, আমরা মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামের কানুন গত শুধু 54 বছর নয়, এর আগে 23 বছরে আমরা কায়েম করতে পারি না। এ দায় আমাদের। আল্লাহ তাআলা নিয়ামত আমাদেরকে দিয়ে ঘোষণা দিয়েছেন, যে আয়াতের খণ্ডাংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে ইরশাদ করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য কিভাবে তোমরা চলবা সেই বিধান, সেই দিন আমি পরিপূর্ণ করে দিলাম, কামালিয়াত দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আর তোমাদের জন্য সমস্ত নিয়ামত এখানেই রেখে দিলাম। এই কোরআনের মধ্যে, এই দিনের মধ্যেই নিয়ামত, এর বাইরে তোমাদের জন্য কোনো নিয়ামত নাই। এর বাইরে যা আছে সব লানত। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জীবন বিধান হিসাবে, তোমাদের দিন হিসাবে আমি ইসলামকে মনোনীত করে দিলাম। এই ফতোয়া কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া পরিবর্তনের শক্তি কারো আছে? কারণে আফসোসের বিষয়, আমরা নিজ ঘর সোনাদানা মণিমুক্তায় পরিপূর্ণ থাকা সত্ত্বেও প্রত্যেকের মতো আমরা ডানে এবং বামে হাত বাড়াই। ফিরে আসতে হবে নিজের ঘরে। আল্লাহ যে নিয়ামতের ভান্ডার আমাদেরকে দান করেছেন, সেই ভান্ডার বুকে নিয়ে এখন জাতিকে এগিয়ে নেওয়ার জন্য সামনে যেতে হবে ইনশাআল্লাহ। ভাই ও বন্ধুগণ, অনেকে বলেছেন, আমার ভাই খলিলুর রহমান সাহেব বলেছেন যে উনি নির্দলীয় এবং উনার কোনো প্রতীক নাই। আমি দায়িত্বহীন করতে বলছি, সমস্ত মুসলমানদের প্রতীক হচ্ছে আল কোরআন।
পরিচয়বিহীন নয়। এই কোরআন আমাদের পরিচয়কে আসমানের নিচে এবং জমিনের উপরে সাবিত করে দিয়েছে। অর্থাৎ আমাদের প্রতীক হচ্ছে আল কোরআন। এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআনের সাথে চলতে চাই, এই কোরআন বুকে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, এই কোরআন বুকে নিয়ে কিয়ামত তাহামুনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে চাই। কোরআনকে বাদ দিয়ে যা আসবে সামনে, মুসলমান হিসাবে আমার এবং আমাদের পক্ষে কবুল করা সম্ভব নয়। তোমাদের মধ্যে থেকে আমার কিতাবের সাথে কিছু গ্রহণ করার, কিছু বাদ দেওয়ার আচরণ যারা করবে, তাদের জন্য আমার পক্ষ থেকে উপহার এর চাইতে বাইরে আর কি থাকতে পারে? ইল্লা হিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন এই দুনিয়ার জীবনে আমি তাদেরকে লাঞ্ছিত করব, অপদস্থ করব, অপমানিত করব। সেই অপমান আমরা বয়ে বেড়াচ্ছি। এই অপমানের বোঝা আজকে আমরা পায়ের নিচে ফেলে দিতে চাই। এ বোঝা আমরা বহন করব না, এ বোঝা বহন করতে চাই না, বরঞ্চ আল্লাহর নিয়ামত বুকে নিয়ে আমরা চলতে চাই। আজকের এই সম্মেলন তার একটা বাস্তব প্রতিফলন। এখানে ইসলামী এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃত্ব আলহামদুলিল্লাহ উপস্থিত। যারা দেশকে ভালোবাসেন, আমি বিশ্বাস করি তারা স্রষ্টাকেও ভালোবাসেন। যারা স্রষ্টাকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারে না, তাদের পক্ষে দেশকেও ভালোবাসা সম্ভব নয়। শুধু নামটা বাকি আছে, নাম আপনারা ঠিক করবেন। আঙ্গুল সোজা আছে, সিরাতুল মুস্তাকিমে চলবো আমরা ইনশাআল্লাহ। আমাদের এই লড়াই সকল ধরনের জুলুমের বিরুদ্ধে, সকল ফেসিবাদের বিরুদ্ধে, সকল দুর্নীতির বিরুদ্ধে, সকল অপকর্মের বিরুদ্ধে, জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে এবং জাতিকে অন্য জাতির তাবেদার বানানোর বিরুদ্ধে। কারণ লাল চোখ পরোয়া করবে না ইনশাআল্লাহ। আমরা পরোয়া করবো শুধু পরওয়ারদিগারকে। আল্লাহ তাআলা সেই তৌফিকটুকু আমাদেরকে দান করুন। আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ। একটা আহ্বান আপনাদের প্রতি। আমার ভাই বিএনপির সম্মানিত নেতা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর কোন নির্বাচন সুষ্ঠু হয়নি। একটা সুষ্ঠু নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে। এই নির্বাচনে অতীতের মতো কোন ইঞ্জিনিয়ারিং, কোন মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোন পায়তারা চালাতে হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা
বুলেট হয়ে বর্জন করবে। ওই দুষ্ট হাত আপনারা অবশ করে দেবেন। শুধু ভোট দিবেন না, ভোটের পাহারাদারিও করবেন। আপনার ভোটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে, সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না। বলবেন যে দায়িত্ব আমাদের দিয়ে আপনারা কি অবসরে যাবেন? না না, আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। পছন্দের প্রার্থীকে যে যাকে পছন্দ করে তাকে দেবে, কিন্তু আমাদের অনুরোধ আমাদের সকল ভাই মা এবং বোনেরা যেন ভোটের সেন্টারে যান। ধৈর্য ধরে ভোট যেন তারা দিয়ে আসেন। কোন বিশৃঙ্খলা হলে সফলভাবে যেন মোকাবেলা করে এবং জানিয়ে দেন যে ওই বাংলাদেশ শেষ, আজ থেকে নতুন বাংলাদেশ। আল্লাহ তাআলা সেই বাংলাদেশ গড়ার তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।